সকলকে স্বাগতম এলএসপি নিউজ টিভিতে। এবার চট্টগ্রামের এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনার খবর জানাচ্ছি। বিএনপি ৫ই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে চাঁদাবাজি করছে, এমন অভিযোগ তুলছেন চট্টগ্রাম মহানগরের ছাত্র শিবিরের সভাপতি ইব্রাহিম হাসান রনি। তিনি বললেন, ছাত্র আন্দোলনের নামে চাঁদাবাজি চালিয়ে বিএনপি প্রমাণ করছে তাদের হাতে কোনো ইতিবাচক কর্মসূচি নেই। এভাবে চাঁদাবাজি করতে থাকলে বেশি দিন তাদের থাকতে দেওয়া হবে না। রনি তার বজ্রকণ্ঠে ভাষণ দেওয়ার সময় যেন আগুন ঝরছিল। তিনি স্পষ্টভাবে জানালেন, জনগণ আর কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করবে না। মাঠের রাজনীতি এখন পরিষ্কার হয়ে গেছে, যেখানে প্রকৃত জনসমর্থন শিবিরের দিকে ঝুঁকে যাচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিল অসংখ্য নেতাকর্মী ও যারা রনির বক্তব্যে উত্তেজিত হয়ে স্লোগানে পুরো সভাস্থল মুখরিত করে তোলে। চারিদিকে ছিল সাধারণ জনগণের ঢেউ, যারা শিবিরের কর্মসূচিকে সর্বসমর্থন জানাতে ছুটে এসেছিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে চট্টগ্রামের এই সম্মেলন প্রমাণ করছে ছাত্র শিবির শুধু সংগঠনের ভেতরেই নয়, সাধারণ জনগণের মাঝেও এক শক্তিশালী অবস্থান তৈরি করছে। অন্যদিকে বিএনপির তাদের চাঁদাবাজি অভিযোগ তাদের ভাবমূর্তিকে আরো নিচে নামিয়ে দিচ্ছে। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা কি মনে করছেন? ছাত্র আন্দোলনের নামে চাঁদাবাজি কি দেশের রাজনৈতিক ক্ষতিগ্রস্ত হচ্ছে না? এই জনসমর্থন কি ভবিষ্যতে বড় ধরনের কোনো পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে না? আপনারা জানিয়ে দেবেন আপনার মতামতটি কমেন্টের মাধ্যমে।